স্বাগতম। খুব কম কথা বলবো আজকে। আজকের বিষয়টি হলো ভোট নাকি জোট, এনসিপি কোন পথে? একটু দেশের রাজনীতি নিয়ে বলা উচিত। আমরা একটা বিষয় দেখি আগে প্রথমে এনসিপির বিষয়টি। এনসিপিকে ইনভাইট করেছিল বাংলাদেশ জামায়াত ইসলামী। প্রথম পয়েন্ট আমার, বাংলাদেশ জামায়াত ইসলামী এনসিপিকে ইনভাইট করেছিল তাদের জোটের সঙ্গে যুক্ত হবার জন্য। তো এনসিপি সেই জোট থেকে বের হয়ে, অর্থাৎ সেই জোটে বের হওয়া না, সেই জোটে তারা অংশগ্রহণই করেননি। কেননা তারা ঘোষণা দিয়েছেন যে তারা কোনো ডানপন্থা রাজনীতি বা ধর্মীয় রাজনীতিতে অংশগ্রহণ করবেন না এই মুহূর্তে। আচ্ছা, আমরা পয়েন্ট আউট করি যে তারা অলরেডি বলে দিয়েছেন তারা ডানপন্থা এবং ধর্মীয় রাজনীতিতে অংশগ্রহণ করতে চান না। গত বৃহস্পতিবারের একটি নিউজ প্রথম আলো করেছে, যেটিতে বলা হয়েছে বিএনপির সালাউদ্দিন আহমদ, এনসিপির আক্তার হোসেন, নাহিদ ইসলাম, তারা হেফাজত ইসলামের আমিরের কাছে গিয়েছেন, বাহারুদ্দিন সম্ভবত না। তো সেইখানে গিয়ে সেখানে এক নিউজে বলা হচ্ছে তারা দোয়া চাইতে গিয়েছিলেন। এখন প্রশ্ন এনসিপিকে নিয়ে, এনসিপি জামাতের জোট থেকে জোটে অংশগ্রহণ না নিয়ে খেলাফত ইসলামে অর্থাৎ হেফাজত ইসলামে কেন? তারা তো কোনো ধর্মীয় রাজনীতিতে যেতে চান না। এইখানে যে বিষয়টি, ধর্মীয় রাজনীতিতে যেহেতু তারা যেতে চান না, কিন্তু তারা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে হেফাজত ইসলামের দরবারে কেন? এখন যে বিষয়টি, ডানপন্থা রাজনীতি এবং ধর্মীয় রাজনীতি আলাদা। আমরা যদি ধর্মীয় রাজনীতির বিষয়টি দেখি, তাহলে এনসিপি বিএনপির সঙ্গে যোগ দিয়ে কি তাহলে হেফাজত ইসলামের দরবারে? আচ্ছা, দ্বিতীয় যে বিষয়টি আমি পয়েন্ট আউট করতে চাচ্ছি সেটি হলো গণ অধিকার পরিষদ এবং এনসিপি। গণ অধিকার পরিষদ এবং এনসিপি একীভূত হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এরই মধ্যে গণ অধিকারের পরিষদের রাশেদ একটি ভিডিও বার্তাতে বলেওছেন যে তারা আলোচনা চালাচ্ছে একীভূত করার জন্য। এখন শুধু ক্ষমতার বন্টনের বিষয়টি মাঝখানে ফারাক হয়ে দাঁড়িয়েছে, তো যে কোনো সময় হতে পারে। এখন যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি, জামায়াত ইসলামী যে জোটটি করেছেন, অর্থাৎ 7টি ইসলামী দল নিয়ে জামায়াত ইসলামী একটি দল জোট করেছেন, যেখানে যেই জোটের মূল লক্ষ্য হচ্ছে পিআর পদ্ধতি এবং জুলাই সনদ বাস্তবায়ন করা। এখন 7টি দলের মধ্যে হচ্ছে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নিজামী পার্টি, বাংলাদেশ ইসলামী আন্দোলন। এই যে 7টি দল, এই 7টি দল একসঙ্গে একটি জোট বেঁধেছে। সেই জোটেই কিন্তু এনসিপিকে ইনভাইট করা হয়েছিল, কিন্তু এনসিপি বলেছেন যে তারা ধর্মীয় রাজনীতি করবে না, অর্থাৎ তারা ধর্মীয় রাজনীতির বাইরে একটি রাজনীতিতে অংশগ্রহণ করতে চান। সেই অংশগ্রহণ তারা ঠিক কেমনভাবে করতে চান সেটি ক্লিয়ার করেননি, কিন্তু তারা বলেছেন যে আমরা ধর্মীয় রাজনীতির বাইরে আলাদাভাবে রাজনীতি করছি। আচ্ছা, ভালো কথা সেটা। আমরা যদি একটা বিষয় দেখি যে গণঅভ্যুত্থান পরবর্তী এনসিপির যে জানান দেওয়া বা যে গঠন, সেটি কিন্তু ধরা চলে একটি পপুলারিটির ভিতর দিয়ে আসা, কিন্তু জাকসু এবং ডাকসুতে তাদের ভরাডুবি। সেই পয়েন্টটা আমরা না করি, ডাকসুর বিষয়টা না দেখি। আমরা যদি ভোট ব্যাংকের একটা বিষয় দেখি যে এনসিপির ভোট ব্যাংক আগামী নির্বাচনে, আসন্ন নির্বাচনে এনসিপির ভোট ব্যাংক কিন্তু কম বললে হবে না, কারণ তারা গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে বাংলাদেশের যে তরুণদের কেন্দ্র করে একটি দল গঠন করেছে। ফলত বলাই যায় যে এইখানে এনসিপির অনেক ভোট আছেই। তো এখন প্রশ্ন হলো, গণ অধিকার পরিষদ এনসিপি যদি একীভূত হয়, তাহলে একটি বড় রাজনৈতিক দল দাঁড় হচ্ছে। 2টা দল সমন্বয়ে একটি বড় রাজনৈতিক দল দাঁড় হচ্ছে। এখানে এনসিপির তো অনেক ভোট আছেই আমার ধারণা মতে, যে যদিও ভোটের রাজনীতি অন্যরকম, ভোটের বাক্সের রাজনীতি, এবং গণ অধিকার পরিষদেরও ভোট আছে। যদি এই 2টা দল একত্রিত হয়, তাহলে বাংলাদেশে অন্যতম একটি বড় রাজনৈতিক দল দাঁড় হতে যাচ্ছে। এবং এই 2টা দলের সমন্বয়ে যে রাজনৈতিক দলটা হবে, সেই রাজনৈতিক দল যদি বিএনপির সঙ্গে যোগ দেয়, অর্থাৎ 1-1-2, এই 2 যা যদি বিএনপিতে যোগ দেয়, তাহলে কত হলো? একসঙ্গে বিএনপি 3 হয়ে গেল। এখন এই যে বিএনপির নেতাকর্মীরা বারবার
হেফাজত ইসলামের দরবারে যাচ্ছে দোয়া চাইতে, এখানে কি কোনো রাজনৈতিক খেল নেই? আছে, অবশ্যই আছে। কারণ ইসলামী কওমি মাদ্রাসা ভিত্তিক বাংলাদেশে কিন্তু একটা বড় ধরনের ভোট ব্যাংক আছে, আমরা যদি জেনে থাকি। তো এইখানে যদি বিএনপি তাদের হাতকরণ করতে পারে অথবা তাদের সঙ্গে জোটও বাঁধতে পারে, যদিও হেফাজত ইসলাম বারবার বলেছে তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড বা রাজনৈতিক দলের সঙ্গে গঠন করতে তারা মত প্রকাশ করে না, তো তারপরেও আমরা একটা বিষয় যদি দেখি যে এই যে হেফাজত ইসলামের কিছু নেতা জামাতের বিরুদ্ধে কিন্তু অলরেডি মত প্রকাশ করেছেন যে জামাত একটি ইসলামিক দল, অর্থাৎ তারা ইসলামকে প্রচার করছে না, তারা মওদুদি ইসলামীবাদকে প্রচার করছে। এখন তাহলে এই যে গণ অধিকার পরিষদ, এনসিপি একটি দল, তারপর হচ্ছে হেফাজত ইসলামের ভোট ব্যাংক, গণ অধিকার, এনসিপির ভোট ব্যাংক এবং বিএনপির ভোট ব্যাংক, এই যে তিনটা কিন্তু বড় ধরনের বড় একটা ভোট ব্যাংক হয়, যা জামাতের ইসলামী দল যে জোটটি তাকেও চ্যালেঞ্জ করার মতো। এখন জামাতের যে জোটটি আছে 7টি দল, সেই 7টি দলের মধ্যেও কিন্তু বিভাজন আছে। কেউ কেউ সেখানকার হেফাজত ইসলামের পন্থায় আছে, কেউ কেউ আলাদা থাকতে পারে, কিন্তু ওই 7টি দলের মধ্যে কিন্তু কওমি মাদ্রাসা ভিত্তিক অনেক দল, অনেক অনুসারী পন্থা। তবে আজকে যে বিষয়টি দাঁড় হয়েছে, আজকে এই সময় ভারতীয় সংবাদ মাধ্যম এই সময়কে দেওয়া এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল, বিএনপির চেয়ারপারসনের মির্জা ফখরুল এক সাক্ষাৎকারে বলেছেন এনসিপিকে তারা কোনো শক্তি হিসেবেই দেখছেন না। মানে ওনার ভাষ্য অনুযায়ী এনসিপিকে তারা কোনো শক্তি বলেই মনে করেন না। তিনি আরও বলেছেন যে এনসিপি বরং এখন এই সময়ে বিএনপিকে কোনো সরকার গঠন করতে দেবে না, এই প্রতিক্রিয়ায় দাঁড় হয়েছে। রাজনীতিতে আসলে যাচ্ছে কোন দিকে দেখেন। বৃহস্পতিবারে আমরা দেখলাম বিএনপির নেতা সালাউদ্দিন আহমদ, এনসিপির নেতা আক্তার হোসেন নাহিদ, তারা সবাই হেফাজত ইসলামের কাছে। আজকে আবার মির্জা ফখরুল বলছেন যে এনসিপিকে আমরা কোনো শক্তি বলেই মনে করছি না। কিন্তু রাজনীতির ময়দানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে এনসিপির বাংলাদেশে বর্তমান সময়ে ভোট ব্যাংক কিছুটা হলেও আছে। যদিও মির্জা ফখরুল সাহেব বলেছেন যে এনসিপির ডাকে কেউ আসেন না এখন, আর আগে যদিও তারা ছাত্ররা মিলে এই দলটি গঠন করেছেন, কিন্তু সেই শক্তি আর এখন তাদের নেই। তবে আমার কাছে মনে হয় যে এখনও এনসিপির সেই শক্তিটা আছে, ছাত্র রাজনীতির যে দল গঠন করেছিল সেইটা আছে, কিন্তু পরিচালনার ক্ষেত্রে তাদের একটু ব্যাঘাত ঘটছে। আমি চাইব সেটি দ্রুত সমাধান হবে। তবে জোট কিংবা অজোট সেটা বড় বিষয় নয়, আমরা চাইব এনসিপি যেন রাজনীতির ময়দানে টিকে থাকে কোনোভাবে। আজ টিকে থাকুক, ভবিষ্যতে একদিন এনসিপি দাঁড় হয়ে যাবে একটি বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল। তার যার সঙ্গে দল জোট করুক বা না করুক, কিন্তু টিকে থাকা বড় প্রশ্ন। এখন এই প্রশ্নের মাঝখান দিয়ে কি এনসিপি তলিয়ে যাবে, সেই প্রশ্নটা কিন্তু অনেক বিশ্লেষক বলছেন। দেখা যাক ভবিষ্যতে রাজনীতির ময়দানে কি হয়। ধন্যবাদ সবাইকে।